হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিঙ্কি অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল। সেই সময় যে সমস্ত মহান ব্যক্তিরা তাদের জান কুরবান করে আজ আমাদের দেশ স্বাধীন করেছে, যার জন্য আজ আমরা ইন্ডিপেন্ডেন্স ডে এই কথাটা বলতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো তাদেরকে অসংখ্য স্যালুট। তারা না থাকলে আজকে এই দিনটা আমরা পেতাম না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুব আনন্দ করো, খুব মজা করো আজকের এই দিনটা। আর জানি সবাই আজকে ঘুড়ি ওড়াবে, আজকের দিনটা তো ঘুড়ি ওড়ানোর মানে স্পেশাল দিন একটা। যাই হোক, তোমরা সবাই আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের দিনটা আমি কীরকম করে কাটাই। তা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর সবাই খুব মজা করো, আনন্দ করো। আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল তোমাদেরকে। আমার মতো তোমরাও দিনটা খুব আনন্দে কাটাও, ভালো কাটাও। তারপর সমস্ত কাজবাজ সেরে চান টান করে দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এই সিংহাসনটা আমার অনেক দিনের আশা ছিল, স্বপ্ন ছিল যে আমার ঘরে এরকম একটা সিংহাসন হবে। আগে তো ঠাকুরকে এমনি একটা প্লাই বোর্ডের উপর আমাদের রাখা ছিল। তো খুবই খারাপ লাগতো আমার, কিন্তু আজকের দিনে আমি পেরেছি ভগবানকে সিংহাসনে সুন্দর করে সাজিয়ে বসিয়ে তাকে পুজো করতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আর তোমরা বলো কমেন্ট করে যে আমার ভগবানকে কীরকম লাগছে। ভগবান সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবার দিনটা খুব সুন্দর কাটুক, প্রত্যেকটা দিন সুন্দর কাটুক। তারপর দেখো আমি এদিকে রাস্তায় এসেছিলাম, তুলিও এসেছিল, ওই ভিডিওটা করেছে। তো এসেছিলাম, তো এখানে দেখছি ক্লাবের সামনে সবাই পতাকা উত্তোলন হচ্ছে আর বাচ্চাগুলোও এখানে আছে। এই সিনটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে করে গেল। স্কুল লাইফে আমরাও এরকম কত কিছু করেছি। পতাকা উত্তোলনের সময় দৌড়ে দৌড়ে স্কুলে চলে যেতাম। আর আগে তো অত বুঝতে পারতাম না, ছোটোবেলা সেই লজেন্স বিস্কুট খাওয়ার লোভে তাড়াতাড়ি করে চলে যেতাম, কিন্তু সেই জিনিসটা জানি খুব মজার ছিল, খুব মিস করি এখনও পর্যন্ত। আর এখানে বাচ্চাগুলো দেখো গান গাইছিল জনগণ মনবির জাতীয় সঙ্গীত। তারপর দেখো আজকে আকাশটা কত সুন্দর লাগছে, সব কিছু মিলিয়ে মোটমাট খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। ডাকলে কেন? ডাকলে কেন বলো? হ্যাঁ এই যে তখন ডাকলে তুমি, আমি এখন এলাম। ও তোমার গপুকে আজকে কি নতুন জামা পরাচ্ছ? হ্যাঁ, ওইটা তো বেশ সুন্দর। ওটা অনেক দিনের জামা। এই দেখ গপুর কত কিছু কিনেছি। দেখ কাকিমা আমাকে ডাকলো, কাকিমা গপুর কালকে জন্মাষ্টমী, সেই কারণে আজকে গপুর জন্য কত সুন্দর সুন্দর ড্রেস কিনেছে। দেখি বাও, পিঙ্ক কালারটা দেখো কি সুন্দর, পিঙ্ক কালারটা বেরিয়ে হয়েছে। আর তার সঙ্গে একটা করে দিয়েছে, কী বলে এটাকে, মুকুট 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 বলে, কি সুন্দর। আর এটা কি দিয়েছে? হাড়ি তো মনে হয়, আমার মনে হয় সেই দু সাইড দিয়ে এরকম করে গলায় পাশে ঝুলিয়ে দেবে। আর এটা বেশ সুন্দর লটকান দিয়েছে একটা সুন্দর। আর ড্রেসটা তো অসাধারণ ড্রেস হয়েছে। কালকে যখন আবার গপুকে সাজাবে তখন আমি আবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো দেখো এটা গেল একটা পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক হালকা। এইটা তো খুব সুন্দর, মানে খুবই সুন্দর, সব থেকে বেশি সুন্দর জানি এটা। তো এটা হচ্ছে গ্রিন কালারের, এটাও কালকে গপুকে পরবে। কোনটা পরবে গো গপু কালকে? সকালে একটা বিকেলে একটা। উফ, এটা হচ্ছে মুকুটটা কি সুন্দর হয়েছে। আবার এখানে দুটো কতগুলো লটকান দিয়েছে পুঁথির। আর এখানেও একটা সেই গলায় ঝোলানোর মতো দিয়েছে, এটা তো খুব সুন্দর। দেখো এটা হচ্ছে লটকান, আর এই হচ্ছে গপুর ড্রেস, খুব সুন্দর, গ্রিন কালারের উপরে গোল্ডেনের কাজ করা, খুব সুন্দর। কালকে যখন আবার গোপালকে এই ড্রেসগুলো পরানো হবে তখন তোমাদের সঙ্গে আবার সবটা শেয়ার করবো। আমি ঢুকিয়ে রাখি, কাকিমা আমাকে ডাকলো, চেলে পিঙ্কি আয় একটা জিনিস দেখবি। তো আমি দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরও এটা দেখালাম কেমন হয়েছে, কেমন লাগলো গোপালের ড্রেসগুলো। এটাও একটা খুব সুন্দর, এটা একজনকে দেবে তাই তো কাকিমা, তোমার বোনকে? তো এটাও খুব সুন্দর, এটা আমি খুললাম না, সবটাই ওই রকম। এটাও খুব সুন্দর, লালের উপর গ্রিন করা। গপুদের জামাগুলো দেখতে হেভি। আর এখন দেখো কাকিমা গপুকে সাজাচ্ছে। ঘুম থেকে উঠেছে গপু, তাই তো ঘুম থেকে উঠেছে, ওকে এখন সাজিয়ে গুজিয়ে আসনে বসানো হয়েছে। সব খেয়াল রাখতে হয়। কালকে গপুর জন্মদিন, আবার খুলে ফেলে, বেশি সাজ গপুর আবার পছন্দ হয় না। হ্যাঁ, গরমের মধ্যে একটু হালকাই থাকতে ভালোবাসে। আর ও একটু ন্যাড়া পছন্দ করে। ও একদম ঘরের ছেলে যেরকম থাকে সেরকমই। পাশে ভোলে বাবা আছে তাই তো। তো চলো কালকে যখন আবার গপুর পুজো হবে তখন আবার আসবো, তোমাদেরকে দেখাবো। অনেকের ঘরেই কালকে গপুর পুজো হবে, কালকে গপুর জন্মদিন। বস
আর কি বলবো তোমাদেরকে, আমার ছেলে এত লাজুক, কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। যেহেতু খাওয়ার সময় ভিডিওটা করছে ওর পাপা, ও কিছুতেই খেতে বসবে না এখানে। আর আমি ওকে ডাকছি আয় বস, খেয়ে নে বেলা হয়েছে, ও কিছুতেই আমার আসবে না। তা আমি ওর পাপাকে বললাম ঠিক আছে তুমি বন্ধ করে দাও, ও আগে খেয়ে নিক, অনেক বেলা হয়ে গেছে। তো চলো আমরা টিফিন করে নিই। বস। আর এইদিকে দেখো টিফিন খেয়েছি, ওর পাপা বলছে দেখো আজকে মাছ বাজার করে এনেছি, মাছ এনেছি। তো আমি প্লাস্টিকটা দিয়ে ওই জন্যই ঢাললাম ওইভাবে যে মাছ এনেছে। ও বাবা খুলে দেখছি মাংস এনেছে। তো আমাকে বলছে কম করেই অল্প একটু খাসির মাংস নিয়ে আসলাম, সেটাই তুমি বানাও। তা আমি বলছি তুমি আমাকে বলে গেলে মাছ আনবে, অথচ নিয়ে এসছো মাংস। যাকে ভালোই হয়েছে, আজকে দিনে একটুখানি মাংস ভাত খাওয়া যাবে। তো সেই বলেই হাসছিলাম আমি। আর ওর পাপা আমাকে দেখলে খুব মজা না না এরকম করে আমাকে খচাচ্ছিল। তো চলো ঠিক আছে, মাংসের জোগাড়জাতি করে মাংসটা রান্না করি। এদিকে আমার সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে, আলু, টমেটো, পেঁয়াজ আর মিক্সারের বাটির মধ্যে সমস্ত মশলা নিয়েছি। মাংসটা ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এবারে যাব গ্যাসটা ধরিয়ে নিয়ে তারপর একটু মশলাটা করব। তো পাপা বললো না আগে মশলাটা করে নাও, কারণ কড়া গরম হয়ে যাবে, তুমি দুদিকে সামলাতে পারবে না। তাই আমি আগে না মিক্সারের মশলাটা করে নিই। আর ওর পাপা আমাকে শুধু খজাচ্ছে, শুধু খুব মজা না এরকম করে। তো যাই হোক, খুব মজায় হাসি ঠাট্টায় দিনটা গেল আজকে। তো এইদিকে দেখো আমি রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি। আর আজকে মাংস যেহেতু খাসির মাংস, তো আমি একটুখানি সর্ষের তেল দিয়ে করব। মানে আলটিমেটলি সর্ষের তেলেই রান্নাটা হয়, কিন্তু আজ একটু ইচ্ছে হলো যে একদম মাংসটা কোনোরকম ম্যারিনেট করা হয়নি, তো ভাবলাম সর্ষে দিয়েই করি। আর দেখো মাংসের কালারটা বেশ সুন্দর এসেছে। একদিকে ভাত টকবক করে ফুটছে, আর একদিকে আমি মাংস করছি। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, খুব তাড়াহুড়ো করছিলাম, কেন ওর পাপা বলছে অনেক বেলা হয়ে গেল। আর মাংসটা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে, বেশি ঝোল করিনি, অল্পই। আর এদিকে তোমাদের সামনেও চলে এসেছি ভাতের থালা বেড়ে নিয়ে। দেখো ভাতটা আমি সার্ভ করে নিয়েছি। আর চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই রইলো। আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো, তো তোমাদেরও ভালো কাটুক আশা করি। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মজায় কাটাও দিনটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা।